আমার নাম সৃজনী পড়ুয়া। আমি বিএসসি নার্সিং পাশ করেছি এবছর মৃণালী দেবী কলেজ অফ নার্সিং থেকে। আমাদের কলেজ মৃণালী দেবী কলেজ অফ নার্সিং আইএনসি, WBNC আর WBUHS অ্যাপ্রুভড কলেজ। তার সাথে সাথে আমি বিএসসি ফিজিওলজি অনার্স করেছি, অলরেডি কমপ্লিট করেছি। ওটা পড়েছি আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। এই কলেজের ক্যাম্পাস এসেই সবার প্রথমেই পছন্দ হয়েছিল। সামনেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, সাথে পুরো সবুজ বনানী, এর মধ্যে পড়াশুনোও খুব ভালো হবে। এই জায়গা ভেবে আমার বাপি মামনি মানে আমার প্যারেন্টসরা এই ইনস্টিটিউট বেছে নিয়েছিলেন। এটাই প্রথম ইনস্টিটিউট যেখানে আমাকে ভর্তি করেছিলেন, আর সেখান থেকে আমি থেকে গেছি। আমরা দেখেছি যে অনেক ব্রাইট স্টুডেন্ট ছিলেন যারা আমাদের সমকর্মী মানে বন্ধুরা যদি বলি, তারা ঠিকঠাক কথা বলতে পারেন না, কিন্তু আপনারা যারা কনভোকেশনে আজকে এসেছেন সকলে ভালো কথা বলছেন। এই বিল্ড আপটা হলো কিভাবে? এই বিল্ড আপের পেছনে আমাদের স্যারের অবদান যেমন আছে, মানে আমাদের সমস্ত ম্যানেজমেন্ট স্যারেদের অবদান যেমন আছে, ঠিক তেমনভাবে আমাদের ম্যামেদের অবদানও খুব আছে। অন্য সমস্ত ইনস্টিটিউটে আপনারা দেখে থাকবেন যে ম্যানেজমেন্টদের সাথে বা স্যারেদের সাথে কোনো মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্টুডেন্টদের সেরকম কোনো ইন্টারাকশন হয় না। বাট আমাদের এই ইনস্টিটিউটে আমরা জানি নার্সিং দুটো জিনিস নিয়ে চলে, একটা ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের পেশেন্ট জিনিস। আমরা যেহেতু স্যারেদের সাথে ডাইরেক্টলি আমরা যুক্ত ছিলাম প্রথম থেকে, স্যারেরা আমাদেরকে প্রথম থেকেই শিখিয়ে এসছেন, সেই জন্য আমাদের কথা বলার এই ক্যাপাসিটিটা তৈরি হয়েছে স্যারেদের কাছ থেকে। আর ম্যামেদের কাছ থেকে আমাদের তৈরি হয়েছে আমাদের ক্লিনিক্যাল দিক আর পড়াশোনার দিক। আমরা একটা গোদা বাংলায় যদি কথা বলি, যে অনেক রোগীদের মুখের ভালো ব্যবহারে ভালো হয়ে যায়। এই আপনারা এত সুন্দর কথা বলেন, রোগীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনাদের টিচার যারা ছিলেন তারা কি বলেছিলেন যে রোগীদের সঙ্গে ভালো? হ্যাঁ, একদম। আমাদের যিনি টিচাররা ছিলেন, আমাদের কলেজে প্রথম থেকে টিচারদেরকে খুব ভালো জায়গা থেকে টিচাররা আনা হয়েছে। টিচারদেরকে আমাদের ফার্স্ট টিচার যিনি আমরা এখানে পেয়েছিলাম, আমাদের বৈশাখী মুখার্জি ম্যাডাম, উনি ছিলেন ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির টপার। শুধু তাই নয়, ওনাকে ছাড়াও আমরা এখানে আরও অনেক এমন টিচার পেয়েছি যারা খুব ভালো কলেজ থেকে পাস আউট করে এসেছিলেন। যেমন ক্যালকাটা মেডিকেল কলেজের আমরা টিচারদেরকে পেয়েছি, SSKM-এর টিচারদেরকে পেয়েছি, বর্ধমান মেডিকেল কলেজের টিচারদেরকে পেয়েছি, তার সাথে সাথে অ্যাপোলোর টিচারদেরকে পেয়েছি, RN টাগারের টিচারদেরকে পেয়েছি। ওই সমস্ত টিচারদের কাছ থেকে এইটুকু শিখেছি, প্রথম থেকে ম্যামেরা বলতেন তোমরা যখন পেশেন্টদের কাছে যাবে নিজেদের একটা বড় হাসি মুখ নিয়ে যাবে। আমাদের মধ্যে আজ আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম প্রেজেন্ট নেই। ভাইস প্রিন্সিপাল ম্যাডাম সবসময় একটা কথা বলতেন, তোমরা অ্যাডাল্ট লার্নিং নিয়ে পড়াশোনা করো। তোমাদের সাথে সাথে যাদের কাছে তোমরা পেশেন্ট হিসেবে যাচ্ছ, ওদের কাছেও যদি তোমরা মিষ্টি মুখে যাও, একটু হাসি নিয়ে যাও, দেখবে ওরাও তোমাদেরকে ওদের রোগের ব্যাপারে অনেক বেশি করে বলবে, ওরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই পন্থাতেই আমরা আজ পর্যন্ত চলে এসেছি। আমরা ধরুন যারা নতুন জুনিয়র, যারা স্কুলে এখনো পড়ে বা স্কুল শেষ করছে, তাদেরকে কি বলবেন যে সত্যি নার্সিং একটা ভালো ক্যারিয়ার হতে পারে? ও যদি পড়তে চায়, মানে ও যদি নিজের মন থেকে চায়, অবশ্যই নার্সিং খুব ভালো ক্যারিয়ার। তবে নার্সিংকে নিজের মন থেকে মানতে হবে। নার্সিং যদি তুমি নিজের মন থেকে না মানতে পারো, নার্সিং তোমার জন্য নয়। কলেজ সব কিছুই করবে, ইউনিভার্সিটি সব কিছু করবে, তারা সবাই নিজেদের থেকে পুরোটা দিয়ে যাবে, কিন্তু তুমি যদি নিজে না করতে পারো, সেটা তোমার ফল্ট। ওভারঅল মানুষ হওয়ার জন্য নার্সিং ক্যারিয়ারটা কি খুব ভালো হতে? অবশ্যই, নার্সিং ইজ এ নোবেল প্রফেশন। নার্সিংয়ে যদি কেউ পড়ে, সে অত্যন্ত ভালো মানুষ হয়ে একজন তৈরি হবে মানুষ হিসেবে।